হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি এই মেকআপ লুকটা শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ এই মেকআপ লুকটা তোমরা ওয়েডিং গেস্ট মেকআপ লুক বা পার্টি মেকআপ লুক বলতে পারো, বা কোনো হলদি ফাংশন থাকলেও তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। এটা দেখতে খুব ভালো লাগবে, একটা গর্জিয়াস খুব গ্ল্যামারাস একটা লুক তোমরা দেখতেই পাচ্ছ। লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে ফেসে আমি একটা টোনার অ্যাপ্লাই করছি। আমি ইউজ করছি গুড ভাইবসের এই রোজ টোনারটা। এই টোনারটা খুব ভালো, খুব অ্যাফোর্ডেবল প্রাইসও এই টোনারটার। তোমরা চাইলে একবার ইউজ করে দেখতে পারো। এরপরে টোনারটা অ্যাবজর্ব হয়ে গেলে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। আমি ইউজ করছি পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এটাও খুব ভালো একটা ময়শ্চারাইজার, গরমকালের জন্য খুব ভালো, অল স্কিন টাইপ। এরপরে আইব্রোটা ফিল করে নেব, যার জন্য আমি ইউজ করছি এলফের এই আইব্রো পেন্সিল। আইব্রোটা আমি প্রথমে কম করে নিয়ে আমি আইব্রোটাকে খুব ভালোভাবে ফিল করে নিচ্ছি। এরপরে আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি। আমি ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। একটা ব্রাশের সাহায্যে কনসিলারটা নিয়ে আমি আইব্রোটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। কনসিলারটা আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি কনসিলারটাকে খুব ভালোভাবে সেট করে নেব। আমি ইউজ করছি সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার। এরপরে আমি আই মেকআপে চলে যাব, যার জন্য আমি ইউজ করছি মেকআপ রিভলিউশনের এই প্যালেটটা। এখান থেকে প্রথমে এই অরেঞ্জ কালারের শেডটা নিয়ে আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি এই ইয়েলো কালারের শেডটা। আমি ওপর দিকে ক্রিজ লাইনের লাইনটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আবার অরেঞ্জ কালারের শেডটা নিয়ে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি একটু ডেপথ দেওয়ার জন্য। এরপরে নিয়ে নিচ্ছি এই পার্পল কালারের শেডটা। এটা আমি আইজের আউটার কর্নারে অ্যাপ্লাই করছি আর সামনের দিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি কাট ক্রিজ করব, তার জন্য আমি সেম কনসিলার আর সেম ব্রাশ নিয়ে নিয়েছি। কনসিলার দিয়ে ক্রিজটাকে কেটে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। দেখতেই পাচ্ছ এই স্টেপটা একটু সাবধানে করতে হবে। আর আউটার কর্নারে একটু ব্লেন্ড করে নিচ্ছি আমি ব্রাশ দিয়ে। এখন আমি কনসিলারটাকে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে দেব। এটা অবশ্যই করো, একবারে আইশ্যাডো অ্যাপ্লাই করে দিও না। তারপরে আমি ইয়েলো কালারের একটা শিমারি শেড নিয়ে আমি যেই জায়গাটাতে কনসিলার অ্যাপ্লাই করছি সেখানে অ্যাপ্লাই করে নেব। এরপরে আবার পার্পল কালারের শেডটা নিয়ে আমি আউটার কর্নারটা একটু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে ইয়েলো কালারের শিমারি শেডের জায়গায় গোল্ডেন বা হোয়াইট শিমারি শেড অ্যাপ্লাই করতে পারো, সেটাও ভালো লাগবে। এরপর চলে যাচ্ছি ফেস মেকআপে। আমি প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করছি। আমি ইউজ করছি ব্লু হেভেনের অয়েল ফ্রি প্রাইমার। এটা আমি টি জোনে অ্যাপ্লাই করে হাত দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি ইউজ করছি ল্যাকমি 925 এর primer+matte ফাউন্ডেশন। এটা আমি ওয়ান দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন কনসিলার অ্যাপ্লাই করব। সেম সুইস বিউটির কনসিলার আমি অ্যাপ্লাই করছি, আন্ডার আইজে অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতেও অ্যাপ্লাই করে নিয়ে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি কনসিলারটাকে সেট করে নেব। আমি যেই জায়গাগুলোতে কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলো প্রথমে সেট করব। তারপরে আমি পুরো ফেসটা সেম পাউডার দিয়ে আমি সেট করে নেব। আমি এখানে সেম সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি। এখন ফেসটাকে একটু ব্রোঞ্জ করে নেব, যার জন্য আমি ইউজ করছি সুগারের মিনি ব্রোঞ্জার। এটার শেড হলো উডি ওয়ান্ডার। এখন ব্লাশ অ্যাপ্লাই করে নেব। আমি ইউজ করছি সুইস বিউটির এই পিঙ্ক কালারের ব্লাশটা। চিকে, নোজে আর চিনে খুব ভালোভাবে ব্লাশ আমি অ্যাপ্লাই করছি। একটু বেশি করে ব্লাশ আমি অ্যাপ্লাই করছি।
ফেসটাকে এখন হাইলাইট করে নেব, যার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির একটা হাইলাইটার। চিকে, নোজে আর চিনে, কিউপিড বোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। চোখের নিচে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব। প্রথমে আমি পার্পল কালারের শেডটা চোখের নিচে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে ইয়েলো কালারের শেডটা দিয়ে সেটাকে খুব ভালোভাবে নিচের দিকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে অ্যাপ্লাই করব আইলাইনার। আমি ইউজ করছি মেবেলিনের কলোসাল আইলাইনার। এটা দিয়ে একটা বড় উইং আইলাইনার আমি টেনে নিচ্ছি। এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব। আমি ইউজ করছি মার্সের এই মাস্কারাটা। আপার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব মাস্কারা দিয়ে। এরপরে আমি চোখের নিচে একটা হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে চোখের নিচের দিকের আইল্যাশগুলোকেও সেম মাস্কারা দিয়ে কোট করে নেব। এরপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। তার আগে আমি লিপটাকে লাইন করে নিচ্ছি। এটা সুইস বিউটির একটা লিপ লাইনার। পুরো ফেসটাকে সেট করে নেব সুইস বিউটির এই মেকআপ ফিক্সার দিয়ে। আইজের ইনার কর্নার আর ব্রাউ বোনগুলো হাইলাইট করতে ভুলে গেছি, তো এখন করে নিচ্ছি সেটা। সো এটা আমার ফাইনাল লুক, যেটা তোমরা আগেই দেখে নিয়েছো। লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা কী মেকআপ লুক তোমরা এরপরে দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আমি সেগুলো করার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হলে বা আমার ভিডিও প্রথমবার যদি দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।